Please wait. In today's story, we're going to practice the verbs have, has, had very effortlessly. Let's start. আমি ছোটবেলা থেকে ইংলিশে সাবলীল হওয়ার স্বপ্ন দেখি। ভেরি ইজি, তাই না? যদি আমি এখানে এটা না বলতাম, মানে ছোটবেলা থেকে না বলতাম, তাহলে কি হতো? এটা অনেক ইজি না? কি বলতাম? আমি ইংলিশে সাবলীল হওয়ার স্বপ্ন দেখি। এটা কি হবে? আই হ্যাভ বলতে হবে। আই সি বললে এখানে হবে না। আবার আই হ্যাভ আ ড্রিম। আমি স্বপ্ন দেখি, আমার স্বপ্ন আছে। আই হ্যাভ এ ড্রিম। পরন্তু কিসের স্বপ্ন আছে? সাবলীল হওয়ার। টু বিকাম মানে হওয়ার। টু বিকাম ফ্লুয়েন্ট মানে কি? সাবলীল। টু বিকাম ফ্লুয়েন্ট মানে সাবলীল হওয়ার জন্য। ঠিক আছে? তাহলে আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে। আমি একটা স্বপ্ন দেখি। কিসের স্বপ্ন? টু বিকাম, হওয়ার স্বপ্ন। কি হওয়ার স্বপ্ন? সাবলীল মানে ফ্লুয়েন্ট। সো ইজি। আই হ্যাভ এ ড্রিম টু বিকাম ফ্লুয়েন্ট। কিসে? ইংলিশে। ইন ইংলিশ। কি বলতে হবে? ইন ইংলিশ। সো আই হ্যাভ এ ড্রিম টু বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আই হ্যাভ এ ড্রিম টু বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এখন দেখেন, এই যে এটা কিন্তু এখানে বলছে না, এখানে এটা এখানে বলে দিচ্ছে। তো যেহেতু বলছে ছোটবেলা থেকে, এখন কি বলতে হবে? এখন এটা বলার কারণে হয়ে যাবে সিন্স চাইল্ডহুড না? তো বলতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেহেতু এটা বলে দিয়েছে এখানে, এটা আগে থেকে শুরু হয়ে অনেক দিন ধরে স্বপ্নটা আছে, এজন্য কি বলতে হবে? এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। আর এই কারণেই আই হ্যাভ হয়ে যাবে আই হ্যাভ হ্যাড। ভেরি ইজি না? আই হ্যাভ হয়ে যাবে কি? আই হ্যাভ হ্যাড। বুঝা গেছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো বলতে হবে এখন আই হ্যাভ হ্যাড এ ড্রিম সিন্স মাই চাইল্ডহুড। হ্যাঁ, সিন্স মাই চাইল্ডহুড আই হ্যাভ হ্যাড এ ড্রিম টু বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ। সিন্স মাই চাইল্ডহুড, আমার শৈশবকাল থেকে, ছোটবেলা থেকে। I have had a dream. I have had a dream. বলেন বলেন। I have had a dream to become fluent in English. Since my childhood, I have had a dream to become fluent in English. Now let's start. আমার ভাইয়েরও একই লক্ষ্য বা একই স্বপ্ন আছে। মাই ব্রাদার, বলুন তো আমাকে, মাই ব্রাদার কি হি হবে না? তাহলে হি মানে কি? হি হ্যাজ হয়, তাহলে কি বলতে হবে? মাই ব্রাদার হ্যাজ। মাই ব্রাদার হ্যাজ। মাই ব্রাদার হ্যাজ কি আছে? দ্য সেম গোল, একই লক্ষ্য আছে। মাই ব্রাদার হ্যাজ দ্য সেম গোল টু। আমার ভাইয়েরও একই লক্ষ্য আছে। মাই ব্রাদার হ্যাজ দ্য সেম গোল টু। ঠিক আছে? So since my childhood, I have had a dream to become fluent in English, and my brother has the same goal too. ঠিক আছে? নেক্সট কি বলেছে এখানে? গত বছর মানে কি? লাস্ট ইয়ার। গত বছর, লাস্ট ইয়ার। কথা বলার সময় আমার অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। আমাকে হতে হয়েছিল, তাহলে কি বলতে হবে? I had to. I had to. Very easy. I had to. I had to face. আমাকে মুখোমুখি হতে হয়েছিল। কিসের? I had to face many problems. অনেক সমস্যার। Many problems. I had to face. Last year, I had to face many problems. বলতো কখন? কথা বলার সময়। When I spoke in English. When I spoke in English. এটা প্রশ্ন করি, বলেন তো এখানে when I spoke in English না বলে আমি এখানে আর কি বলতে পারি? কথা বলার সময় এটা আমি আর কি বলতে পারি ইংলিশে? বলেন তো কমেন্ট করে আমাকে। এটা এখানে আর কি হতে পারে? আচ্ছা, দীর্ঘদিন ধরে মানে কি? ফর এ লং টাইম। দীর্ঘদিন ধরে, ফর এ লং টাইম। ফর এ লং টাইম। আমার আত্মবিশ্বাস খুব কম ছিল। আপনি বলতে পারেন যে আই হ্যাড, আমার ছিল। আই হ্যাড ভেরি লিটল কনফিডেন্স। আমার খুবই কম আত্মবিশ্বাস ছিল। ফর এ লং টাইম, দীর্ঘদিন ধরে, আই হ্যাড আমার ছিল ভেরি লিটল কনফিডেন্স, খুবই কম আত্মবিশ্বাস ছিল। আই হ্যাড ভেরি লিটল কনফিডেন্স। বাট কিন্তু এখন তা বাড়ছে। বাট ইট ইজ ইনক্রিজিং নাও, অর ইট ইজ গ্রোয়িং নাও। এটা এখন বাড়ছে। ইট ইজ ইনক্রিজিং নাও, এটা এখন বাড়ছে। আমার শিক্ষক আমার প্রতি অনেক ধৈর্যশীল হয়ে আসছেন। হয়ে আসছেন মানে কি? আগে থেকে হয়ে আসছেন না? যেহেতু বলে দিয়েছে আমার শিক্ষক আমার প্রতি অনেক ধৈর্যশীল হয়ে আসছেন। হয়ে আসছেন মানে কি? আগে থেকে উনি এখনো এমন আছেন। তাহলে কোনো কিছু আগে থেকে এখনো এমন হলে
প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে হবে, ঠিক আছে? এই জন্যই বলতে হবে মাই মাই টিচার হ্যাজ বিন বলতে হবে এখানে। আপনাকে সিম্পলি বলি, হ্যাঁ, যদি বলেন যে আমার শিক্ষক আমার প্রতি ধৈর্যশীল, তাহলে কি হবে? মাই টিচার ইজ পেশেন্ট টু মি। অর্থ কি? আমার শিক্ষক আমার প্রতি কি ধৈর্যশীল। এটা সিম্পলি বলে এটা হবে। বাট যখন আপনি বলবেন ধৈর্যশীল হয়ে আসছেন, মানে আগে থেকে উনি এখনো এমন আছেন, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে চলে আসবে। আর এই জন্যই বলতে হবে মাই টিচার হ্যাজ বিন। মাই টিচার হ্যাজ বিন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মাই টিচার সাবজেক্ট, তারপরে হ্যাজ বলবো, তারপরে বিন কোত্থেকে আসছে? বি ভার্বের থার্ড ফর্ম বিন, বি থেকে বিন হয়ে গেছে। তাহলে মাই টিচার হ্যাজ বিন, মাই টিচার হ্যাজ বিন পেশেন্ট, মানে কি আমার শিক্ষক ধৈর্যশীল হয়ে আসছেন। বলেন তো সে আন্তরিক হয়ে আসছে, সে আমার প্রতি আন্তরিক হয়ে আসছে, এটা ইংলিশ কি বলুন তো কমেন্ট করে। সে আমার প্রতি আন্তরিক হয়ে আসছে, এটা ইংলিশ কি বলুন তো কমেন্ট করে আমাকে। মাই টিচার হ্যাজ বিন পেশেন্ট, আমার শিক্ষক ধৈর্যশীল হয়ে আসছেন, টু মি আমার প্রতি, টু মি আমার প্রতি। এই কোর্সে যোগ দেওয়ার আগে, বিফোর জয়নিং দিস কোর্স, বিফোর জয়নিং দিস কোর্স, এই কোর্সে যোগ দেওয়ার আগে কথা বলার অনুশীলনের সুযোগ আমার কি খুবই কম ছিল। তাহলে কি বলতে হবে? আই হ্যাড ভেরি ফিউ অপরচুনিটিস। আমার ছিল মানে কি আই হ্যাড ভেরি ফিউ অপরচুনিটিস, মানে কি খুবই কম সুযোগ ছিল। টু প্র্যাকটিস স্পিকিং, কথা বলার অনুশীলনে, টু প্র্যাকটিস স্পিকিং, তাই না? তাহলে কি বলতে হবে? বলতে হবে বিফোর জয়নিং দিস কোর্স, এই কোর্সে যোগ দেওয়ার আগে, আই হ্যাড ভেরি ফিউ অপরচুনিটিস, আই হ্যাড ভেরি ফিউ অপরচুনিটিস, আমার সুযোগ সুবিধা খুবই কম ছিল, টু প্র্যাকটিস স্পিকিং, মানে কথা বলার অনুশীলন করার জন্য। এখন এটা হচ্ছে একটু সিম্পল, এটা একটু সহজ হবে, তাই না? এখন যদি আপনি একটু অ্যাডভান্স করে বলতে চান, তাহলে আপনি বলতে পারবেন যে বিফোর আই এনরোলড, অথবা বিফোর আই জয়েন্ড দিস কোর্স, বিফোর আই জয়েন্ড দিস কোর্স। এটা কমপ্লেক্স সেন্টেন্স, হ্যাঁ, এটা কমপ্লেক্স সেন্টেন্স, একটু একটু হালকা একটু হার্ড লাগতে পারে। বিফোর আই জয়েন্ড দিস কোর্স, এই কোর্সে যোগ দেওয়ার আগে। এখন যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স, এজন্য এখানে কি বলতে হবে? এখানে বিফোর যুক্ত পার্টটা হচ্ছে পাস্ট সিম্পলে হবে, আর পরের পার্টটা আগে হয়েছে না, এই জন্য কি হবে? এটা পাস্ট পারফেক্টই বলতে হবে। আর এই কারণেই বলতে হবে বিফোর আই জয়েন্ড দিস কোর্স, আই হ্যাড ভেরি ফিউ অপরচুনিটিস টু প্র্যাকটিস স্পিকিং। মনে হয় বুঝেন নাই। আমি যে বললাম বিফোর আই জয়েন্ড দিস কোর্স, এটা কি পাস্ট সিম্পল টেন্স না? তো আমি যে যুক্ত হওয়ার আগে বললাম, মানে যুক্ত হওয়ার আগে আমার সুযোগ কম ছিল, তো এটা কি তার আগের একটা ঘটনা না, তাই না? তাহলে পাস্টের পাস্ট বলার সময়, মানে অতীতের আগে কি ছিল, আগে কি হয়েছিল, ওটা বলতে কি পাস্ট পারফেক্ট টেন্স বলতে হয়। আর এই কারণেই বলতে হবে আই হ্যাড। So before I joined this course, I had very few opportunities to practice speaking. এটা যদি হার্ড লাগে তাহলে আগেরটা পড়বেন, আগেরটা প্র্যাকটিস করবেন। Before joining this course, I had few opportunities to practice speaking. Next. আজ আমি নিজেকে আরো শক্তিশালী ও অনুপ্রাণিত মনে করছি। Today, আজ I feel, আমি মনে করছি। Today I feel, আজ আমি মনে করছি। I feel stronger, আমি আরো শক্তিশালী মনে করছি। I feel stronger and motivated, অনুপ্রাণিত। Today I feel stronger and more motivated, আমি আরো অনুপ্রাণিত অনুভব করছি বা আমি মনে করছি। Today I feel stronger and more motivated, more motivated. এরপর কি আছে? কারণ, বিকজ আমার প্রচেষ্টার ফল এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে। মানে কি দেখতে পাচ্ছি আমি? বিকজ আই ক্যান সি, আমি দেখতে পাচ্ছি বা দেখা যাচ্ছে হোয়াটএভার। বিকজ আই ক্যান সি, আই ক্যান গ্র্যাজুয়ালি সি, আই ক্যান গ্র্যাজুয়ালি মানে কি ধীরে ধীরে, আই ক্যান গ্র্যাজুয়ালি সি, আমি ধীরে ধীরে দেখতে পাচ্ছি দ্য রেজাল্ট অফ মাই এফোর্টস। দ্য রেজাল্ট মানে ফল, দ্য রেজাল্ট অফ মাই এফোর্টস মানে কি প্রচেষ্টা, মানে কি এফোর্টস, দ্য রেজাল্ট অফ মাই এফোর্টস। ঠিক আছে? বিকজ আই ক্যান সি,
I can see the result of my efforts. আপনি প্যাসিভ বলতে পারেন, দেখা যাচ্ছে আপনি বলতে পারেন যে বিকজ দ্য রেজাল্টস অফ মাই এফোর্টস আর সিন, মানে কি দেখা যাচ্ছে। দ্য রেজাল্টস অফ মাই এফোর্টস, আমার প্রচেষ্টার ফল, আর গ্র্যাজুয়ালি সিন মানে ধীরে ধীরে দেখা যাচ্ছে। সো প্র্যাকটিস করবেন, আর এই গল্পটা ভালো করে বুঝলে কমেন্টে ডান লিখবেন। আসসালামু আলাইকুম, অলওয়েজ টেক কেয়ার।